পিলখানায় বিদ্রোহের অভিযোগে মিথ্যা মামলায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরি ফেরতের দাবিতে টানা আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা সকালে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেয়। এদিকে সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণার পর থেকেই রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অতিরিক্ত পুলিশ ও জলকামান মোতায়েন থাকতে দেখা যায়। এ সময় জলকামান থেকে তাদের লক্ষ্য করে পানি ছুড়ে পুলিশ, তবে বাধা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে খাদ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা। এবার ৬ দফার সঙ্গে আরও ২ দফা যুক্ত করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পিলখানাতে ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন এবং এই পর্যন্ত যে সকল বিডিআর সদস্য জেল এবং জেলের বাইরে নির্যাতনের শিকারে মারা গেছে, যাদের কারণে মারা গেছে তাদের সঠিক বিচার চাই। আমরা শুধু দিন গুনতাম যে কখন যাবে হাসিনা সরকার, আমাদের চাকরি আমাদের অধিকার আমরা ফিরে পাবো। আমরা আজকে সেই কাপড় পরে আসছি, হয়তো অধিকার ফিরে পাবো, না হয় আমরা লাশ হয়ে এখান থেকে ফিরে যাব। এখন আমরা এটাই দেখতেছি যে আমাদের জন্য সরকারের পক্ষ থেকে কি আদেশ আসে। যদি এরকম কোনো ভালো রেজাল্ট না আসে তাহলে আমরা আমাদের পরবর্তী আদেশ অনুযায়ী আমাদের ছাত্র সমন্বয়ের কাছে আমাদের অনেক সিনিয়র যারা আছে তাদেরকে সহকারে আমরা নেক্সট কার্যক্রম চালাবো। মাত্র আমাদেরকে জানানো হয়েছে যে তারা ৫ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদেরকে ডেকেছে এবং আমাদেরকে ভেতরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদেরকে এটি জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ঢাকার পথে রওনা হয়েছেন, সম্ভবত উনি গাজীপুর আছেন এবং এসে আমাদের সাথে কথা বলবেন।